গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি শর্মা। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে। আর আমিও ভালোই আছি, এখন মোটামুটি আছি, খুব ভালো নয়। তা চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি। অনেক আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি, এখন শুরু করছি। তো চলো ঘরে কিছু হালকা পাতলা কাজ করে নিই, তারপরে যাবো রান্না করবো। আর দেখো ভিজাগুলো ঘর দিয়ে মেলে দিয়েছি, বৃষ্টি হচ্ছিলো সকালে, তার জন্য। আর এখন যাবো ব্রাশ করবো, ব্রাশ করা হয়নি, তারপরে বিছানাটা তুলবো, বিছানাটা তুলে নিই, তারপরে ব্রাশ করে ঘর ঝাড় দেবো। আরও বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রচুর কম্বল বেরিয়েছে, কেন বলো তো? কম্বল, চাদর, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, তার জন্য যা পাচ্ছি তাই গায়ে দিচ্ছি। এখন এগুলো গুছিয়ে আমার সব শোকেসে ঢুকাবো, কারণ এগুলো তো সবসময় লাগে না, একটাই বার করা থাকে। আর এগুলো একটু জামা কাপড় ছিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম।
কালকে তোমার মুখটা মোটা হয়ে গেছিল কালকে তো মানে এমন অবস্থা হয়ে গেছিল, ভর্তি হতে হতো। তারপর তো বলে হয়ে মানে ভর্তি হয়নি, ইমার্জেন্সিতে এই জ্বরটা সবার আসছে এখন, ভাইরাস জ্বর। ভর্তি হয়নি বলে দেখে নিয়ে এসেছি। মাইনা ওষুধ এটা খেলেও না। হ্যাঁ বাবা বলেছে আসার সময় আরো নিয়ে আসছে। ওষুধটা খাই, তাহলে আবার কখন বিছানায় পড়ে যাবো ঠিক তো নেই। বিছানায় পড়লে আর এখন পড়লে আবার সেই বিপদ বেশি পড়তে, এরকম অবস্থা। জ্বর আসলে প্রচন্ড গা ব্যথা। তোমরা সবাই সাবধানে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। অন্তপক্ষে বৃষ্টিতে কেউ ভিজো না। আমি না একদিন বৃষ্টিতে ইচ্ছা করে নয়, জামা কাপড় তুলতে গিয়ে ভিজে গেছিলাম, আর একদিন বাজার থেকে আস্তে আস্তে ভিজে গেছিলাম। সেই কারণে হয়েছে কি অন্য কোনো কারণে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সাবধানে থেকো। আজকে দেখো সকালে আমি আর আমার হাজবেন্ড দুজনে চা খেয়েছিলাম, সেটা আর ঘরের বাইরে বার করতে পারি না, এখন নিয়ে যাচ্ছে রান্নাঘরে। সব মাজা ধোয়া করবো, আর ওষুধ খেয়ে দিয়েছি যাতে জ্বরটা না আসে, সেই জন্য এখন যাবো রান্না করে। সব পরে আবার আসছি। চলো ছাদে এসছি, কিছু জামা কাপড় আছে সেগুলো নেব, আর এই ফুলটা তুলবো। যেহেতু এখন একটু শরীরটা সুস্থ আছে, ওই জন্য ফুলটা তুলে নিয়ে যাই। নইলের পর আর যদি জ্বরটা আসে আমি আর পারবো না, আর মেয়ে পুজো দেবে, ওই জন্য তুলে নিয়ে যায়, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়। এদিকে দেখো গাছে কত ফুল ফুটেছে, এখন এটাতে ফুল তুলবো। ওই দিকের গাছটাতেও ফুল ফুটেছে, ওই যে কর্নারেও ফুল ফুটেছে। ভাত বসিয়েছি, একটু লেট হচ্ছে বলে। এখন আমি চলে এসেছি নিচের ঘরে। মাম্মাম খেতে বস, ভাতটা বসিয়েছি তো একটু লেট হচ্ছে। তো এখন আমরা আছি নিচের ঘরে, আমি নেই, মানে আমি রান্না করছি, সোনারা নিচের ঘরে আছে, দুইজনই খেয়ে নেয়। তো এদিকে দেখো মাম্মাম মোবাইল দেখছে আর খাচ্ছে। তখন গোলা রুটিটা খাইনি, তো ওই জন্য করে দিলাম। মানে খাচ্ছে মানে খেতে বসবে, চামচ দিতে ভুলে গেছে। তো চলো, অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, খাবার জল ছিল না, ড্রামটা ঢাললাম, একটা ড্রাম ফাটা হলো আর একটা ড্রাম ঢাললাম। এবার খেতে দেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো হচ্ছে ফুটি দেওয়া হচ্ছে, সোনাদার ফুটি দেবো, আর আমিও। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামকে হচ্ছে ফুটি দিয়েছি, ওদেরকেও দিয়েছি। বলছে আমি ওই জন্য ভিডিওতে আসতে চাই না, আমাকে জোর করে আনো। দেখো ওর জন্য আমি ফেমাস। খাও খাও।
ওদেরকেও দিয়েছি, এবার আমিও খাবো। এইটা শেষ একটা বোতল, আর এই যে এটা এখনো আছে, এই যে দেখো কেমন খাচ্ছে দেখো। আরে না, ফুল গ্লাস মেরে দিয়েছে। না এটুকু খেয়ে নাও। মাম খাক, আর আমারও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ফুটিটা খাবো, একটু রেস্ট নেবো। তারপর সব প্রোটিন ভিটামিন খেতে হবে। গামছাটা বিছানায় কেন না? বুনু রেখেছে তোরটা ঠিক কেন? না, তুমি আগে খাও। হ্যাঁ আমি তো- মাম্মা একটু নাও, বস এখানে শান্ত হয়ে শুবি। আমি নেবো না, আমি নেবো না, অল্প আমি নেবো না। অল্প। চুপচাপ ঘুমাবি এখন, কোথাও যাবি না, দুজনই ঘুমাবি। আর তোমাদের দাদা ভাই খেয়ে দে, ও আবার কাজে বেরিয়ে গেছে, ঠিক আছে? আর শনিবার তো হাফ ইয়ে তাড়াতাড়ি চলে এসেছিল, আবার একটা কাজে দিতে বেরিয়ে গেছে। ফিরতে ফিরতে একটু রাত হবে, তো ওই জন্য ওর খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম। আর এখন তার ওষুধ নেই, ওষুধ সকালে খেয়ে নিয়েছি, খাওয়ার পর আমি আর খাবো না বাবা, কিছু নেই, এইটুকু খেয়ে নাও। আমি আর খাবোই না। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? একটু রেস্ট। দেখালাম ম্যাগি করবো, আর সারা দুপুরটা এক ফোঁটা ঘুম আসেনি, শরীরের মধ্যে কেমন আলচেন আলচেন করছিল। তারপর তো মামা আমার কোয়েল পড়তে বসেছে, তারপর তো এখন একটু মামা আমার কোয়েল আর আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, বললাম না তোমাদের দাদাভাই বাড়ি নেই, হচ্ছে এখন ম্যাগিটা দেবো। ম্যাগি মানে আজকে চাউমিনের মতন করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। চলো বই টইগুলো গুছিয়ে নাও, দিয়ে খেয়ে নাও, টিফিনটা খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসো। ম্যাগি করেছি দেখো, চাউমিনের মতন। হ্যাঁ ঠিক আছে, চটপট খেয়ে নিয়ে আবার পড়তে বসো কিন্তু। হ্যাঁ, ম্যামের কাজগুলো সব কমপ্লিট করবা না, আমি এগুলো দিয়ে দিই তারপরে খাও। চলো আমাদের চাউমিন প্লাস ম্যাগি, মানে চাউমিনটাকে ম্যাগি হিসাবে বানানো হয়েছে, ঠিক আছে? মুখের স্বাদের জন্য, কারণ মুখে কোনো স্বাদ নেই, সেই জন্য ওইভাবে পেঁয়াজ টিয়াজ আলু টালু একটা ব্যাটা দিয়ে অনেক কিছু বানানো হয়েছে। বেশ ভালোই লাগলো খেয়ে। অনেকটা আমি মন্দিরাদির কাছ থেকে বলতে পারো, এটা শেখা। মন্দিরাদির ভিডিও দেখে আমি মানে করেছি, মন্দিরাদিও দেখেছি এরকম ভাবে অনেক সময় করে, ঠিক আছে? কিন্তু খেয়ে দেখলাম আজকে দারুণ লেগেছে, ঠিক আছে? তা চলো তোমার কেমন হয়েছে? তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমি অবশ্যই আবার এরকম প্রচুর নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আমার শরীরটা সেরে গেলে আমি আরো ভিডিও দেবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই আবহাওয়াটা খুব একটা ভালো না, তোমরা সবাই সাবধানে থেকো আর সতর্ক থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট। পরের দিন যেন সবার সঙ্গে আবার দেখা হয় আমার ইউটিউব পরিবারকে। টাটা, জাস্ট একটু সাপোর্ট। তোমাদের সাপোর্ট চাই, প্রচুর প্রচুর সাপোর্ট চাই। আমাকে সাপোর্ট করো, আমি সবার পাশে থাকবো, ঠিক আছে? টাটা। Bye. আমার শরীরটা সেরে গেলে আমি সবার পাশে আছি, এমনি অলওয়েজ আমি সবার পাশে থাকি, কিন্তু আমি সুস্থ হয়ে যাওয়ার পর আমি আবারও আছি তোমাদের পাশে। টাটা। এখন জ্বরটা নেই। উনি ডাক্তারবাবু হয়েছেন, মাপছে, জ্বর মাপছে। একটু আগে মানে সন্ধ্যাবেলা ওষুধ খেয়েছে। ব্লগটা অনেক বড় হয়ে যাবে, বন্ধ করে দাও। যাই হোক, টাটা, বাই বাই। টাটা, ওরা পড়তে বসবে তো, ঠিক আছে? চলো।